দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। মুর্শিদাবাদ নিয়ে ঢাকার মন্তব্যে ক্ষুব্ধ দিল্লি। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে ফের সরব ভারত। মুর্শিদাবাদের হিংসায় বাংলাদেশকে জড়ানোর প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে ঢাকা। ঢাকার এই মন্তব্য ছন্দ ধারণা তৈরির প্রচেষ্টা জানালো নয়াদিল্লি। বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, বাংলাদেশের মন্তব্য যে ভারতে সংখ্যালঘুরা আক্রান্ত অমুক তমুক, মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে যেভাবে কথাটা এসেছে সেটা সম্পূর্ণ অনভিপ্রেত। এবং বাংলাদেশ কেন এইরকম একটা আলটপকা মন্তব্য করছে, সেটা কি বর্তমানে যারা অসাংবিধানিক প্রশাসন চালাচ্ছেন এই ইউনূস এবং কোম্পানি, তাদের কি অভিজ্ঞতার অভাবের জন্য এটা হচ্ছে, নাকি অন্য কোনো মতলব আছে, নাকি পাকিস্তান লিখে দিচ্ছে তাই ওরা বলে দিচ্ছে? এটা কিন্তু পরিষ্কার নয়। কিন্তু এখনো পর্যন্ত যত মানে তথ্য প্রমাণ যতটুকু পাওয়া গেছে, তাতে মুর্শিদাবাদে বাংলাদেশ থেকে ঢুকে এসে অশান্তিতে মদদ দেওয়া বা সরাসরি অশান্তির ঘটনায় যুক্ত হওয়ার ব্যাপারটা মানে প্রায় প্রমাণিত, এটা বলা যায়। এক্ষেত্রে আরও কিছুটা সময় বাংলাদেশ অপেক্ষা করতে পারত, বিশেষ করে সেটা যেহেতু ভারতের অভ্যন্তরীণ একটা ঘটনা। কি এখানকার এজেন্সিগুলো বলে, কি প্রমাণ সামনে হাজির করা হয়, তার জন্য অপেক্ষা না করে বাংলাদেশ যেমন একটা আলটপকা মন্তব্য করে দিয়েছে যে ভারতে সংখ্যালঘুরা আক্রান্ত। মুর্শিদাবাদের ঘটনায় তো সংখ্যালঘুরা আক্রান্ত হয়নি, সেটাও তো একটা বড় ব্যাপার। সেখানে যা ঘটনা, সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং এখন থামিয়ে দেওয়া গেছে। ভারত স্বভাবতই বাংলাদেশের এই ধরনের অন্যায় মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে। আমরা দেখলাম ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং এখানে যে ঘটনা ঘটেছে তা নিয়ে বাংলাদেশের মন্তব্য হচ্ছে মানে সাদাকে কালো করার প্রচেষ্টা, এটা বলা যেতে পারে। এবং তার পাশাপাশি বাংলাদেশে যেভাবে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ ধারাবাহিকভাবে করা হচ্ছে, যে আক্রমণটা বাংলাদেশ সরকার এবং প্রশাসনের মদতে হচ্ছে, সেই কথাটা নিয়ে ভারতের আপত্তি আবার জানিয়ে দেওয়া হয়েছে। এক কথায় বলা যেতে পারে এই যে পরিস্থিতি তৈরি হলো, তাতে বাংলাদেশ ভারতের সম্পর্কের যে ক্রমাবনতি, ক্রমেই খারাপ হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু খুব সামনে চলে আসছে। আমরা অনেকে ভেবেছিলাম যে ব্যাংককে 4 এপ্রিল যখন মোদি ইউনূসের বৈঠক হয়েছিল, তারপরে হয়তো একটা নতুন শুরু বা নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু তারপরে ইউনূস ফিরে গিয়েই বাংলাদেশ এমন ভারত বিরোধী মন্তব্য করতে থাকে যে ভারতকে পদক্ষেপ নিতে হয়, যে ভারতের আকাশ, ভারতের জল বা ভারতের স্থল ব্যবহার করে বাংলাদেশের পণ্য পাঠানো বন্ধ করতে হয়। তারপরে আমরা খবর পেলাম বাংলাদেশ বলেছে স্থলপথে ভারতের থেকে চাল তারা নেবে না। এরপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য, ভারতের পাল্টা মন্তব্য। অর্থাৎ ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘ সীমানা যে দেশের রয়েছে, সেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কিন্তু ক্রমেই খারাপ হয়ে পড়ছে। পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এতে আমাদের কোনো উৎসাহ পাওয়ার কারণ নেই। আমরা সবাইকেই অনুরোধ করতে পারি যে আপনারা একটু রেস্ট্রেইন্ট, একটু বুঝে শুনে কথা বলুন এবং সম্পর্ক যাতে উন্নতি হয় সেই চেষ্টা করুন। সম্পর্ক অবনতি করে রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা যেন কেউ না করে, সেটাই নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসীর আকাঙ্ক্ষা হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। মুর্শিদাবাদের হিংসায় বাংলাদেশকে জড়ানোর প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে ঢাকার তরফ থেকে এবং ঢাকার এই মন্তব্য ছদ্ম ধারণা তৈরির প্রচেষ্টা জানালো নয়াদিল্লি। এবং মুর্শিদাবাদ নিয়ে ঢাকার মন্তব্য নিয়ে ক্ষুব্ধ নয়াদিল্লি।